চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকো পার্কে ৭ বছর বয়সী এক শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উদ্ধারের পর আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় পুলিশ, পরে আনা হয় চট্টগ্রাম মেডিকেলে। ভুক্তভোগী শিশুর বাড়ি কুমিরা ইউনিয়নে। সীতাকুণ্ড থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, মেয়েটিকে জবাই করে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে নিশ্চিত করেছে হাসপাতালের চিকিৎসক। রক্তপাতের সময় অজ্ঞান হয়ে যাওয়ায় শিশুটিকে মৃত ভেবে ফেলে রেখে যায় দুষ্কৃতকারী। চিকিৎসকদের ধারণা শিশুটি ধর্ষণের শিকার হতে পারে, যা নিশ্চিত হতে তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তবে ঘটনায় জড়িতদের এখনো শনাক্ত করা যায়নি। গতকালকে সকাল 8টায় 9টার দিকে ঘর থেকে বের হওয়ার পরে দুপুর 1টা বাজার সময় এর বাবা যখন অটোরিকশা নিয়ে বাড়িতে গেছে, পরে মাকে জিজ্ঞেস করতেছে বাচ্চা কোথায়, বলতেছে আমার বাচ্চা তো তোমাদের বাড়িতে গেছে, দাদার বাড়িতে গেছে। দাদার বাড়িতে কল দিছে, দেখতেছে যে ওইখানে যায় নাই। না যাওয়ার পরে দুপুর 2টা বাজে সীতাকুণ্ড থানায় ইকো পার্কের ওইখানে কিছু রাজমিস্ত্রি কাজ করতেছে, রাস্তার কাজ করতেছে। এরা ওই শ্রমিকরা ওকে গলা কাটা অবস্থায় পাইছে। সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে বাচ্চাটা ওইখানে ট্রিটমেন্ট করে এরা কি করছে, এরা পারতেছে না, এদের আইটের বাইরে চলে যাওয়ার পরে চট্টগ্রাম মেডিকেলে রেফার করছে। এখানে ওর কাটা পেয়েছি আমরা, ওর একটা কার্টিলেজ এখানে মানে শ্বাস নালীর এখানে কাটা পেয়েছি আমরা। তারপরে অনেক মানে একটা 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার একটা কাটা পেয়েছি আমরা। এটা দিয়ে তার নিঃশ্বাসের বাতাসটা বের হয়ে যাচ্ছে। ইমার্জেন্সি আমরা একটা টিউব দিয়েছি। আমরা এখন আমাদের অ্যাকর্ডিংলি এটা চিকিৎসা করতে হয়। আমরা এই জায়গাটা যেটা কেটে গেছে উপরে, এটা আমরা রিপেয়ার করব।